আজকের সংক্ষিপ্ত জুমার আলোচ্য বিষয় দায়ুস। দায়ুস কাকে বলে, দায়ুসের পরিণতি কি, দায়ুসের পরিচয় কি, এ বিষয়ে আলোচনা হবে। তো দায়ুস কোথা থেকে মানুষ হয়, কি থেকে শুরু হয়, যার মাধ্যমে মানুষ দায়ুস হয়ে যায়, সেই বিষয়ে আপনাকে আগে লক্ষ্য করতে হবে। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 4 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, পৃথিবীর মানুষ, পৃথিবীর পুরুষগণ, তোমরা মহিলার মধ্যে তোমাদের পছন্দ মতো যাকে তোমার ভালো লাগে তুমি তাদেরকে বিবাহ করো, তাকে তুমি বিবাহ করো। তো এখানে সর্বপ্রথম হচ্ছে মহিলাদেরকে তোমার যেটা পছন্দ হয় সেটা দেখে বিবাহ করো। তো যে বিবাহ করবে ওর পছন্দতে এখন বিবাহ হয় না। কার পছন্দতে বিবাহ হয়? আমরা মাতৃভাষায় বলি ভগনপদ, বহনু, দুলাভাইয়ের পছন্দতে বিবাহ হয়। কাপুরুষ আপনি বিবাহ করবেন আর আপনার ভগনপদ, আপনার বহনু পছন্দ করবে, এটা হয় কি করে? আপনি বিবাহ করবেন, আপনি মেয়ে দেখতে গিয়েছেন, পাত্রী দেখতে গিয়েছেন, সঙ্গে দুলাভাইকে নিয়েছেন, বাপকেও নিয়েছেন, বন্ধুকে নিয়েছেন, আপনি কি কুরবানির জন্য গরু কিনতে যাচ্ছেন? আমি জানি যে কুরবানির গরু সবাই মিলে দেখে ভালো মন্দ করে তারপর কিনে, কিন্তু এ কোন নীতি যে বিবাহ করছে আপনি আপনার বন্ধুকে, আপনার দুলাভাইকে, আপনার বাবাকে, আপনার চাচাকে নিয়ে যাচ্ছেন? ওটা কি কুরবানির পশু যে সবাই মিলে দেখবে ভালো মন্দ? ওটা তো আপনি বিবাহ করতে যাচ্ছেন, আপনার স্ত্রী হবে, তাহলে আপনি সবাইকে দেখাবে। যাদেরকে নিয়ে গিয়েছেন আপনার বন্ধু, সেও তো তাকে বিবাহ করতে পারে নাকি? আপনার বাপও তো তাকে বিবাহ করতে পারে, আপনি তো এখন তাকে বিবাহ করেননি। আপনার দুলাভাই তো তাকে বিবাহ করতে পারে। অতএব আপনি একা যাবেন, খুব প্রয়োজন যদি হয় তাহলে মাকে নিবেন, বোনকে নিবেন, বুবুকে নিবেন, নচেত আপনি অন্য সিস্টেম ভগনপদ, বহন, বন্ধু এগুলো বাদ। যাদের হয়ে গেছে তাদের বিষয়ে আলাদা। যুবক তুমি সজাগ থাকো, তুমি জেগে থাকো। তুমি যখন বিবাহ করতে যাবে তখন সঙ্গে কাউকে নিবে না। প্রয়োজন পড়লে আপনার মাকে নিবেন, আপনার বোনকে নিবেন, নচেত দুলাভাই, বন্ধু এগুলোকে বাঁচবেন না। আপনার দুলাভাই, আপনার বন্ধু ফেরস্তা নাকি? যে ও ফেরস্তা মানুষ, ওর লজর ভালো, ওর নিয়ত ভালো। আপনার দুলাভাই যদি ভালো হতো তাহলে আপনার বোনকে যখন দেখতে এসেছিল সে তার দুলাভাইকে নিয়ে আসতো না। আপনার দুলাভাই শরিয়াতি বুঝে না, ও কোরবানির গরুর মতো আপনার বিবাহ, আপনার জন্য পাত্রী দেখতে গিয়েছেন। নচেত যুবক সজাগ হও, যখন বিবাহ করতে যাবে তখন তুমি পছন্দ মতো বিবাহ করবে, তোমার দুলাভাইয়েরও নয়, তোমার বন্ধু বান্ধবও নয়, নিজের পছন্দতে বিবাহ করবে। এটা আল্লাহ বললেন। এবার রসুল কি বলেন? সহিহ বুখারী 5090 নম্বর হাদিস, বর্ণনাকারী আবু হুরায়রা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারাতুলি আরবা, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে, এটা পুরুষদের স্বভাব। মুসলিম 4টা জিনিস দেখে বিবাহ করে, কথা ভুল। কেন? যদি মুসলিম হয় তাহলে ওই একটা প্রাধান্য দিবে, শুধু দিন। আর মুসলিম একটা বাদ দিয়ে অন্যগুলোকে পরে দিবে। কিন্তু এখানে পুরুষদের স্বভাব, তারা 4টা জিনিস দেখে বিবাহ করে থাকে। কি? তুনকাহুল মারাতুলি আরবা লি মালিহা, মেয়েটার ধন সম্পদ আছে কিনা, বিবাহর পরে আমাকে অ্যাপাজি দিতে পারবে কিনা, মেয়েটার বাবা আমাকে ফ্রিজ দিতে পারবে কিনা, মেয়েটার বাবা আমাকে খাট দিতে পারবে কিনা। 1 লিমালিহা, তার জায়গা জমি দেখে, তার সম্পত্তি দেখে। 2 অলি হাসাবিহা, তার বংশধর দেখে, সে কোন বংশের মেয়ে, তার বংশ বড় কিনা। 3 ও জামালিহা, মেয়েটি সুন্দর কিনা, মেয়েটির সৌন্দর্য কিনা। 4 অলি দিনিহা, মেয়েটা দিনদার কিনা। তো আল্লাহ রসুল বলছেন যে আমি ওপরে 3টা বাদ দিয়ে দিলাম, তোমরা কি প্রাধান্য দাও? ফাদফার বিজাতির দিন, তোমরা দিনকে প্রাধান্য দিয়ে বিবাহ করো। আল্লাহ রসুল কোনটি বাদ দিলেন? 3টিকে বাদ দিয়ে দিলেন। প্রথমত দেখেন দিনদার কিনা, তার মানে দিনদার দেখে বিবাহ করবেন। আর ওপরের 3টা বাদ জি না, আগে রাখতে হবে দিনদার, তারপর ওগুলো। পরে আপনি 1000টা স্বর্ণ রাখুন, কোনো দাম না যদি আগে 1 না থাকে। তো 1 হচ্ছে দিনদার, আর 80-90 সেটা হচ্ছে জমি জায়গা বংশ সৌন্দর্য। আগে 1 রাখতে হবে দিনদার। 1 যদি কাটা যায় স্বর্ণর কোনো দাম থাকে? থাকে না। তো আপনাকে আমি বলি, একটা গল্প মনে পড়লো, একটা গল্প শুনেছিলাম।
মাঝে মধ্যেই বলতো, জানি না সত্য না মিথ্যা, এটা গল্প বলছি। একজন ছেলের বিবাহের জন্য পাত্রী দেখতে গিয়েছে। তো ছেলের বাপ মা সবাই রাজি, মেয়ের বাপ মা সবাই রাজি, মেয়েও রাজি, মেয়ে খুব সুন্দর। তো ছেলে বলল যে আমি এই মেয়েকে বিবাহ করব না। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে কেন তুমি বাবা এই মেয়েকে বিবাহ করবে না? তখন তে বলল যে মেয়ের মধ্যে দিনদারিতা নেই, এই মেয়ের মধ্যে দিনদারিতা খুঁজে পাচ্ছি না, এই ফ্যামিলির মধ্যে দিনদারিতা খুঁজে পাচ্ছি না। নচেত এই মেয়ে যত সুন্দর, একে যদি আমি বিবাহ করে নিয়ে যাই তাহলে আমার কাজ কাম সব বন্ধ, আমার কাজ কাম কিছুই হবে না। কেন? যেহেতু মেয়ে দিনদার নয়, হয়তো এই কারোর সঙ্গে পালিয়ে যাবে, নচেত একে কেউ নিয়ে পালিয়ে যাবে, আমাকে একে পাহারাদার রাখতে হবে। কেন? তার মধ্যে দিনদারিতা নেই, সে জমি জায়গাও দেখেনি, সে সৌন্দর্য দেখেনি, সে বংশধারও দেখেনি। আপনাকে আমি অল্প বিদ্যায় বলে যাই, আপনি যদি দিনদার বাদ দিয়ে ওপরে তিনটা দেখে বিবাহ করেন, এক যদি জমি জায়গা দেখে বিবাহ করেন, আল্লাহর কসম, আপনি যখন বৃদ্ধকালে যাবেন তখন আপনার স্ত্রী আপনাকে বলবে যে আপনার বাবার কম সম ছিল, আপনি সেই বংশের, সেই দেখে আপনি বিবাহ করতেন, নচেত আমার মতো মেয়েকে কেন বিবাহ করতে গেলেন? আপনাকে উঠতে বসতে বলবে যে আপনি যে বাড়িতে বসবাস করে আছেন এই জায়গাটা আমার বাবার, আপনাকে উঠতে বসতে বলবে। যদি দিনদারিতা না থাকে, শুধু জমি জায়গা দেখে বিবাহ করেন, যদি জমি জায়গা দেখার পর যদি আপনি বংশমর্যাদা দেখে বিবাহ করেন, তাহলে আপনার মনে ভয় থাকবে, আপনার মনে ভয় ভীতি কাজ করবে যে আমার কতটা আপনি হাত দেন না, আমার বংশ কত বড় আপনি জানেন, আপনি আমাকে কিছুই করতে পারবেন না, আমাকে যদি কিছু মারধর করেন তাহলে আমার বংশ অনেক বড়, আপনাকে ছাড়বে না, আপনাকে মারধর করবে, আপনাকে মাঝে মধ্যেই ভয় দেখাবে আপনার বংশ। তার বংশ দেখে যে বিবাহ করেছে, তার বংশ দিয়ে আপনাকে ভয় দেখাবে যদি দিনদারিতা না থাকে। তিন, আপনার যদি দিনদারিতা না থাকে, যদি সৌন্দর্য দেখে বিবাহ করেন, তাহলে ওই মহিলা নিয়ে সুখ পেতে পারেন না। কেন? সে রূপচর্চা করতে ব্যস্ত থাকবে। কেন? তার মধ্যে দিনদারিতা নাই। নচেত যারা বিবাহ করনি, যুবক মন দিয়ে শোনো, মন দিয়ে বাক্য শোনো, উপকার আসবে। যারা বিবাহ করনি, এক নম্বরে রাখবে দিনদার, বাকিগুলো রাখবে দেখতে হবে, এটা স্বাভাবিক। কিন্তু একে থাকবে কি? দিনদারিতা। তারপরে অপশনগুলো ঠিক আছে, কিন্তু সর্ব আগে দিনদারিতা দেখে বিবাহ করবে। আমি বলে যাচ্ছি, এখানে দিনদারিতা বাদ দিয়ে এমন কোন মায়ের বেটা হাত তুলতে পারবেন যে আমি দিনদারিতা দেখে বিবাহ করিনি, আমি জমি দেখে বিবাহ করেছি, আমি বংশ দেখে বিবাহ করেছি, আমি সৌন্দর্য দেখে বিবাহ করেছি, দিনদার দেখিনি, আমি সুখে আছি, এরকম হাত তুলতে পারবেন? আপনি যদি হাত তুলতে পারেন, আমি বাকি জীবন আপনার গোলামি খেটে যাব ইনশাআল্লাহ। আপনি পারবেন না। সুখ আসে দিনদারিতার সঙ্গে, সুখ আসে না চেহারার সঙ্গে। এই জন্য উর্দু ভাষী একজন বলেছিল যে সাকাল সে জিন্দেগি নেই গুজারতে, আখলাক সে জিন্দেগি গুজারতি হে। মুখ দেখে মানুষের পরিবার চলে না, মুখ দেখে মানুষের সংসার চলে না, চরিত্র দেখে সংসার চলে। আপনার জীবনে দেখেছেন যে কোনোদিন কালো মেয়ে ছাড়ানো হয়েছে? কোনোদিন দেখেছেন দিনদার মেয়ে ছাড়ানো হয়েছে? দিনদার মেয়ে ছাড়ানো হয়েছে অন্য কারণে, যে স্বামী দিন ধর্ম বুঝে না। নচেত দেখেন যে যার বংশধর আছে, অনেক ছাড়ানো হয়েছে, অনেক দিবস হয়েছে। ভালো করে দুটো কথা মাথায় রাখেন, সৌন্দর্য দেখে ভালোবাসা আর সম্পত্তি দেখে সম্পর্ক বেশি দিন টিকে না, এগুলো বেশি দিন টিকে না। নচেত যুবক, আপনাকে আমি বলে যাই, যখন আপনি বিবাহের জন্য প্রস্তুত নেবেন, তখন আপনি সর্ব আগে দিনদার দিবেন। দিনদারকে কম মনে করিয়েন না। আপনি মনে করলেন আপনার কাছে কিছুই নাই, কে বলেছে? সহিহ মুসলিম 1090 নম্বর হাদিস। সেই হাদিসের মধ্যে বর্ণনাকারী উমার, তিনি বলেন, রাসূল সাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতাদ দুনিয়া আল মারাতুস সালিহা। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই সম্পদ। এই ফ্যানটাও সম্পদ, এই মসজিদটাও সম্পদ। এই সামান্য যদি আমরা মাঠের জমি নিই তাহলে 10 লাখ টাকা, রোডের পাশে জমি নিলে 20 লাখ টাকা, তার ভালো জায়গায় জমি নিলে 1 লাখ টাকা। সমস্ত জায়গা জমি এক পাল্লায় রাখবে, আর একজন দিনদার মহিলাকে এক পাল্লায় রাখবেন, কার ওজন বেশি হবে বলুন তো? দিনদার মহিলা। আপনাকে কে বলেছে দিনদার মহিলার মূল্য নেই? আরে আপনি খুলেন না ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের সারার ঘটনা। পৃথিবীর বুকে কোনো বাঁচার কোনো কেউ নাই, এমন দিনদার মহিলা আল্লাহর কাছে দোয়া করেছে, সঙ্গে সঙ্গে কবুল হয়েছে। আল্লাহর কাছে করেছে, সঙ্গে সঙ্গে কবুল হয়েছে। নমরুদ অভ্যাস হয়ে পড়ে গিয়েছেন। আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার বোনকে দোয়া করতে বলেন তো, ও কি দোয়া করতে পারে? জাতিকে নিজের পেট উঁচু নিচু দেখিয়ে আসছে, জাতিকে নিজের পেট দেখিয়ে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখে জাতির সামনে নিজেকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে বিলিয়ে দেবো, কি দোয়া করতে পারে? আল্লাহ তার দোয়া কি কবুল করতে পারে?
জাতিকে বলে যাচ্ছি, জেল বলে ভাবি না, সেল বলে ভাবি না, দেহে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ হাদিসের অনুবাদ করে যাব। এ দেশের মাঠে যদি ইহুদি কথা বলতে পারে, এ দেশের মাঠে যদি রাজনীতির মানুষ কথা বলতে পারে, তাহলে আমিনুল ইসলাম হাদিস কোরআনে অনুবাদ করতেই পারি। আপনাকে আমি বলে যাচ্ছি, শুধু দিনদারিতা দেখে বিবাহ করেন জীবন সুখে থাকবেন, নচেত যদি জায়গা জমি দেখে বিবাহ করেন তাহলে সুখ পাবে না। কেন? দিনদারিতার পাল্লা অনেক ভারী, অনেক ভারী। এবার বলি, যারা বিবাহ করেননি তাদের অপশন বললাম। এবার যারা বিবাহ করেছেন তাদের ব্যাপারে বলি। স্বামী হতে গেলে 5টা জিনিস লাগে। কয়টা? 5টা। স্বামীর ওপর স্ত্রী কয়টা হক রাখে? 5টা। 1, যে মালের খাচ্ছে সে মালের খাওয়াতে হবে। 2, যে মালের পড়ছে সে মানের পড়াতে হবে। 3, মুখের মধ্যে মারানো চলবে না। মুখ একটা সৌন্দর্য জিনিস, দেখার সৌন্দর্য, মুখে কখনো স্ত্রীর মারবেন না। 3, স্ত্রীকে কখনো 4, স্ত্রীকে কখনো খারাপ ভাষায় গালি দিবেন না, স্ত্রীকে কখনো খারাপ ভাষায় গালি দিবেন না। 5, জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাইরে যেতে পারেন না। জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাইরে যেতে পারেন না। তাহলে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোনকে যে দেখলাম ঈদের মার্কেট নালা গোলায় গিয়ে করছে, তাহলে কি আপনি মরেছিলেন? তার স্বামী নাই নাকি? না তার বাপ নাই? না তার ভাই নাই? যে তার বাপ নাই, ভাই নাই, স্বামী নাই, কেউ নাই, এই জন্য সে মার্কেট করতে গিয়েছে নালা গোলা। আপনি মরে গেছিলেন নাকি? আরে স্বামী হতে গেলে 5টা জিনিস লাগে। লাস্টেরটা খুব জরুরি। 1, যে মালের খাচ্ছে সে মালের খাওয়াতে হবে। কিন্তু লাস্টেরটা খুব জরুরি। কি? জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পারেন না। আপনি বাড়িতে আছেন, আপনার স্ত্রী মার্কেট গোটা নালাগোলা আর গ্রামে শপিং করছে, আপনি মারা গেছিলেন নাকি? তার বাপ নাই, তার বড় ছেলে নাই, তার ভাই নাই, তার দেওর নাই, ভাসুর নাই, সে জীবিত থাকে আর তার স্ত্রী মার্কেট করে। কি আশ্চর্য দুনিয়া! সে বোধহয় মারা গেছিল, ওই জন্য মহিলা মার্কেট করতে গিয়েছেন নালাগোলা। আপনার শরম থাকা উচিত। কেন? আপনি মোহর দিয়ে বিবাহ করলেন আর আপনার স্ত্রী সকাল থেকে সন্ধ্যা অবধি এর ওর ধাক্কা খেয়ে সন্ধ্যার সময় বাড়ি আসে, আপনার লজ্জাবোধ করে না? লাখো লোকের তো ধাক্কা খেয়েছে আপনার স্ত্রী, অথচ আপনি তাকে মোহর দিয়ে বিবাহ করেছেন মানুষের ধাক্কা খাওয়ার জন্য। আপনার লজ্জাবোধ নাই? আপনার গায়রাত নেই যে আমি বিবাহ করলাম মোহর দিয়ে আমার স্ত্রী আমি দেখবো, তা না করে মানুষকে সাজসজ্জা, মানুষকে দেখে ওর ধাক্কা খেয়ে বাড়ি আসে? কি আশ্চর্য! আপনি মারা গেছিলেন নিশ্চয়ই, এই জন্য আপনার স্ত্রী শপিং করে, এই জন্য আপনার স্ত্রী দোকানে যায়, এই জন্য আপনার স্ত্রী নালা গোলা যায়, নচেত আপনি জীবিত আর আপনার স্ত্রী এরকম ওর ধাক্কা খাচ্ছে। কি আশ্চর্য! স্বামী হতে গেলে কয়টা জিনিস লাগে? 5টা। মনে রাখবেন, লাস্টেরটা খুব জরুরি। স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী বাইরে যেতে পারেন না। দেখবেন, বাস্তব দেখেন, বুখারী শরীফের ঘটনা, যেটা ইফকের ঘটনা হয়েছিল, 4141 নম্বর হাদিস অথবা 3835 নম্বর হাদিস। সেই হাদিসের মধ্যে বলছেন যে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওপর অপবাদ লাগালেন জেনার, তখন তিনি বললেন যে এ কথা কি আল্লাহ রসুল জানে? তখন বললেন হ্যাঁ জানে। তখন তিনি বলছেন আমি আল্লাহ রসুলের কাছে একটু অনুমতি চাই, আমি আমার বাপের বাড়ি যাব। এমন একজন দামি মহিলা, তিনি অনুমতি চাচ্ছেন আল্লাহ রসুলের কাছে, তার স্বামীর কাছে, যে আমি বাপের বাড়ি যাব। আপনার কাছে আপনার স্ত্রী অনুমতি চাই? যখন যেখানে সেখানে হাজির। আপনার স্ত্রী নাকি ঠিকা নিয়ে রেখেছে, কার বাড়িতে মতা মূল্য সেখানে গিয়ে কাঁদতে হবে। আপনার স্ত্রী ঠিকা নিয়ে রেখেছে, কখন ফিরিয়ালা আসলো তার সামনে গিয়ে দুটো কথা বলতে হবে, কার জিনিস পছন্দ করে দিতে হবে। ওটা আপনার স্ত্রী, মানুষের নয় যে মানুষের হক পৌঁছাবে। আপনার স্ত্রী আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। আপনার অনুমতি ছাড়া বাইরে যেতে পারেন না আপনার স্ত্রী। মা হতে গেলে এবার কয়টা জিনিস লাগে? এটা স্বামীর বললাম। মা হতে গেলে 4টা জিনিস লাগে। সহিহ বুখারী 5079 নম্বর হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহ বলছেন যে একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করে ফিরলাম, যুদ্ধ করে বাড়ি ফিরছিলাম, এমন তো অবস্থায় তিনি বললেন আল্লাহ রসুল যে দাঁড়াও, আজকে রাত এখানেই কাটাবো, আজকে বাড়ি যাব না। কেন আজকে বাড়ি যাব না? এই জন্য যে আজকে এখানেই কাটাবো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ রসুল, আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু অনুমতি দেন, আমি বাড়ি যাব। তখন আল্লাহ রসুল বলছেন যে কলা বিক্রন উম্মি সাইয়্যিবান, তুমি কি বিবাহিতা মেয়েকে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কুলতু সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি, অর্থাৎ বিধবা মেয়েকে বিবাহ করেছি। তখন আল্লাহ রসুল বলছেন যে জাবের, তুমি কুমারী মেয়েকে কেন বিবাহ করলেন না? সে তোমার সঙ্গে খেলতো, তুমি তার সঙ্গে খেলতে, কুমারী মেয়ের হাসি অত্যন্ত মিষ্টি, তুমি কেন কুমারী মেয়েকে বিবাহ করলেন না? তখন উত্তরে জাবের রাদিয়াল্লাহু তাআলা 4টা কথা বলছেন, মন দিয়ে শুনবেন। 1, তো আত্মীবহন না, জানো তাহাদেরকে সে শিষ্টাচার দিতে পারে। আমি এই জন্য কুমারী মেয়েকে বিবাহ করিনি। আমার বোন 6টা, কোনো বর্ণনায় এসেছে 9টা। আমার বাবা উহুদের যুদ্ধে মারা গিয়েছিল, তখন আমার 6টা বোন বা 9টা বোন আমার কাছে রেখে গিয়েছিল।
তো আমি আমার বোনদের সমবয়স্কের মেয়েকে এই জন্য বিবাহ করিনি, এক তো আত্মীয় হন না, যেন তাদেরকে শিষ্টাচার দিতে পারে, দুই তো আল্লিমে হন না, জানে তাদেরকে শিক্ষা দিতে পারে, তিন তাদেরকে যেন সে চিরুনি করে দিতে পারে, মাথার চুল আঁচড়ে দিতে পারে, চার অতাকুমু আলাইহিন্না, তাদের উপর যেন সে পাহারাদার দিতে পারে, তাদেরকে যেন জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যেতে না দেয়। কয়টা? চারটা। লাস্টেরটা কি বললাম? যে এই জন্য বিবাহ করিনি, তাদের উপর যেন আমার বোনদের উপর আমার স্ত্রী পাহারাদার দিতে পারে, পাহারাদার থাকে। আপনি ঠিকাদার মানুষ, বাইরে কাজ করেন, আপনি একজন ওয়াচম্যান রেখেছেন যে তোমাকে এই সামান জোগাতে হবে, একটা যদি সামান হেরিয়ে যায়, একটা যদি সামান হারিয়ে যায়, তাহলে আপনি বলেন যে আপনার আরো হলো না, আপনি ঠিক মতন গার্ড দিতে পারেননি, আপনি বাতিল। অথচ আপনার স্ত্রী, আপনার মেয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে আপনার স্ত্রী খোঁজ রাখে না, আপনার স্ত্রী কোনদিন বলেছেন যে না রে আপনার দ্বারা সংসার হবে না, আপনাকে তালাক দিতে হবে, এ কথা বলেছেন? বলেননি। অথচ আপনি নাকি স্বামী, অথচ আপনি একজনকে মানুষকে কাজের দায়িত্ব দিয়েছেন, যদি কাজ ঠিক মতো না করে তাহলে আপনি তাকে বলেন যে না আর হলো না, তুমি অন্য কোনো কাজ দেখো, তোমার দ্বারাই হবে না। অথচ আপনার স্ত্রী বাড়িতে আছে, আপনার মেয়ে কোথায় আছে আপনার স্ত্রী জানে না, ওই স্ত্রীকে রাখবেন? কোনোদিন খোঁজ নিয়েছেন? খোঁজ তো নেননি। অথচ মা হতে গেলে চারটা জিনিস লাগে। কি আশ্চর্য ব্যাপার! এমন মা যে অন্ধকার রাত্রি তখনও নাকি মানুষের মাথায় উকুন পায়, উকুন ছোট ছোট জিনিস, অথচ এত ছোট জিনিস দেখতে পায় উকুন তুলে মানুষের মাথায়, অথচ এত বড় একজন মেয়ে সাবালিকা 15 বছর 16 বছর মেয়ের ড্রেস পোশাক, মেয়েটা কি চোখে পড়ে না? অথচ ওই মহিলা অন্ধকারে নাকি উকুন পায়, ছোট একটা উকুন দেখতে পায়, অথচ বাড়ির গার্জেন, অথচ বাড়ির মেয়ে কোথায় গেছে সেটা নাকি দেখতে পায় না। এটা বিশ্বাস হয়? কি আশ্চর্য! অথচ ওই মহিলা নাকি উকুন পায় ছোট একটা জিনিস, অথচ মেয়ে কোথায় গেছে সেটা আর দেখতে পায় না। এটা বিশ্বাস করার কথা? তাহলে মা হতে গেলে চারটা জিনিস লাগে, স্বামী হতে গেলে 5টা জিনিস লাগে। এবার আপনাকে আমি বলি, যারা পিতা বিবাহ দিয়েছেন মহিলা, তাদেরকে কোনো কাজ আছে কিনা? আছে, অবশ্যই আছে। সহিহ বুখারী 41 নম্বর হাদিস, ইফকের ঘটনা। ওই ঘটনার মধ্যে বলছেন যে এমন তো অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গিয়েছে, সমাজ মহা বিপদে। এই খবর আবু বকরের কাছে পৌঁছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার তাঁবুকে আসলেন। এসে দেখেন আয়েশার এই উরুর ওপর আল্লাহ রাসূল মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, মাথা দিয়ে ঘুমিয়ে আছেন। তখন আবু বকর এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফালাকা জানি লাগজাতান সাদিদা, এমন জোরে কিল মারলেন, কয়েকটা কিল মারলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি আল্লাহ রাসূল আমার মাথা পায়ে না দেখে থাকতো তাহলে আমি ছিটকে দূরে কোথায় চলে যেতাম। মেরেছে কাকে? পৃথিবীর সব থেকে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মেরেছে কে? আবু বকর। কার স্ত্রীকে? আল্লাহ রসুলের স্ত্রীকে। কেন মারলেন? যে হার হারিয়ে গেছে, এমন তো অবস্থা, সলাতের সময় হয়ে গেছে, পানি পাওয়া যাচ্ছে না, এই কারণে, এই ছোট্ট একটা কারণে এমন জোশে মেরেছে, এমন ভাবে মেরেছে যে তিনি বলছেন যদি আল্লাহ রসুল আমার পায়ে মাথা না দিয়ে থাকতেন আমি ছিটকে দূরে কোথায় চলে যেতাম। আপনি পিতা, তাকে কোনোদিন আপনার মেয়েকে মেরেছেন? কোনোদিন বলেছেন যে স্বামী অন্যায় করছে, স্বামী যে এভাবে চলতে বলছে চলে না কেন? কোনোদিন বলেছেন? আপনি মনে করছেন যে আমার মেয়েকে যদি আমার জামাই কিছু বলে উল্টা আমার জামাইকে আমি গরম দেখাবো, কিন্তু মেয়েকে কোনোদিন মেরেছেন? বিবাহিতা মেয়ে, সব থেকে দামি মেয়ে, সব থেকে দামি লোকের স্ত্রী, তারপরও তাকে মেরেছেন। আপনি কোনোদিন মেয়ের গায়ে হাত দিয়েছেন? শরীয়তের কারণে দেননি, কোনোদিন দেননি। এবার আপনাকে আমি বলি, যে সমস্ত মহিলা বাইরে বের হয় তাদের ব্যাপারে সূরা আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত, ওই আয়াতের মধ্যে বলছেন তোমরা রাস্তাতে চলাচল করতে পারো না জাহিলিয়াত যুগের মেয়েদের মতো, জাহিলিয়াত যুগের মেয়েদের মতন তোমরা চলাফেরা করতে পারো না। আল্লাহ রাসূল বলছেন, সহিহ মুসলিম 5475 নম্বর হাদিস, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, আমার উম্মতের 2 শ্রেণীর লোক যাদেরকে আমি দেখিনি অথচ তারা জাহান্নামী। বাক্যটা ভালো করে বুঝেন যে আমার উম্মতের 2 শ্রেণীর লোক যাদেরকে আমি দেখিনি, ওরা হচ্ছে জাহান্নামী। প্রথম অংশ বাদ দিলাম যুবক, দ্বিতীয় অংশ তোমার বোনের কথা আসছে। তোমার বোনকে এখানে নিয়ে কথা এসেছে, তুমি মূল্যায়ন করো কথাকে, তোমার বোনের ব্যাপারে আলোচনা হবে। রাসূল সাল্লাম বলছেন নেসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, কাপড় পরার পর উলঙ্গ। এ কেমন কথা? কাপড় পরে আছে তারপর উলঙ্গ। এখন তো কাপড় নয়, ওটাকে মশারি বলা হয়, মনে হচ্ছে মাছ ধরবে, এমন পাতলা। আপনার স্ত্রী কাপড় পরে থাকলে তার ভিতরে কি পরে আছে স্পষ্ট বোঝা যায়। অথচ আল্লাহ রাসূল বলছেন আমি তাদেরকে দেখিনি, মনে হচ্ছে তার আপনার বোনকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে দেখে আল্লাহ রাসূল বলছেন, অথচ আল্লাহ রাসূল তাদেরকে দেখেনি। তিনি বলছেন নেসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ, এরা জান্নাতে যাবে না।
এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না তো যাবে না, এরা জান্নাতের গন্ধ পাবে না, অথচ জান্নাতের গন্ধ অনেক দূর থেকে পাওয়া যায়। কি আশ্চর্য যুবক! আপনার বাবাকে এবার বলি, আপনার বাবাকে নিয়ে কথা এসেছে। আপনার বাবা 50 বিঘা জমির মালিক। আপনার বাবা 50 বিঘা জমিতে কোন জমিতে জল আছে কোন জমিতে নাই দেখতে পাই, কোন জমিতে জল আছে কোন জমিতে জল নাই স্পষ্ট দেখতে পাই। আপনার বাবার এক জমিতে একটা গঙ্গল পড়েছে, ফুটো পড়েছে, সেটাও নাকি দেখতে পাই। 50 বিঘা জমির মধ্যে এক ভুঁয়ে একটা গঙ্গলের ফুটা দেখতে পাই। অথচ আপনার বাবা আপনার বোনকে, অথচ তার মেয়েকে বাইকে করে প্রাইভেটে রেখে আসছে, নিয়ে আসছে, অথচ তার পোশাক নাকি দেখতে পায় না। কি আশ্চর্য! অথচ 50 বিঘা জমির কোন জায়গায় পানি আছে কোন জায়গায় গঙ্গল আছে সেটা স্পষ্ট দেখতে পায়, অথচ তার বাবা তার মেয়ের কোন পোশাক ছোট কোন পোশাক বড়, গাঞ্জি ছোট, হাফাতা গাঞ্জি, চুস জাতি পায়জামা, এগুলো নাকি তার চোখে পড়ে না। অথচ জমিতে কোন জায়গায় পানি আছে কোন জায়গায় নাই এটা নাকি চোখে পড়ে। কি আশ্চর্য! কোন জমিতে পানি নাই কোন জমিতে গঙ্গল পড়েছে এটা দেখতে পাই, অথচ তার মেয়ের যে পোশাক এটা নাকি দেখতে পায় না। এটা মেনে নেওয়া যাবে? ওই বাপই তাকে সকাল সন্ধ্যা প্রাইভেট ড্রপ করে দেয়, ওই বাপই তার প্রাইভেটে রেখে আসে, স্কুলে রেখে আসে, অথচ তার পোশাক নাকি দেখতে পায় না, তার পোশাক নাকি খুঁজে পায় না, তার পোশাকই চোখে পড়ে না। অথচ কোন জায়গায় পানি নাই কোন জায়গায় গঙ্গল আছে স্পষ্ট বুঝতে পারছি। আর এত বড় একটা মেয়েকে এত বড় একটা পোশাক বলে দেখতে পাচ্ছেন। আমি সেই দিনই দেখলাম এই গ্রামের একজন ছেলে তার বোনকে হাঁপাতা গেঞ্জি নিয়ে মোটর সাইকেলে ড্রপ করে দিচ্ছে। ও কি মানুষ? আমার বিবেকে ওকে মানুষ মনে হয় না। ওর লজ্জাবোধ থাকা উচিত যে আপনার বোন জান্নাতে জাহান্নামে গেলে আপনার বোন কি একাই যাবে? জি না, আপনার বোন যাবে না। আল্লাহ রসুল বলছেন যে দায়ুস কথাটা বলেছিলাম ফার্স্টে, সেই বিষয়ে আপনাকে এবার বলি। আর তারগিব 3681 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলছেন, আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। লাস্টের কথা বলছেন। আর দায়ুস কে? মিসকাতুল মাসাবি 3355 নম্বর হাদিস। সেই হাদিসের মধ্যে বলছেন দায়ুস কে? আল্লাযী কিরুফি আহলিল খাবাস, যে তার বাড়িতে বেহায়াপনার সুযোগ দিয়েছে, যে তার বাড়িতে বেহায়াপনার সুযোগ দিয়েছে, সে হচ্ছে দায়ুস। বেহায়াপনা মানে আপনি আছেন, আপনার স্ত্রী কে মারাছে কে মরেছে দেখতে গিয়েছে, আপনি আছে আপনার মেয়েটা স্কুলে যাচ্ছে মাথায় কাপড় ফেলে। আরে কি আশ্চর্য! খাটিয়া পড়া স্কুল, নামি দামি স্কুল, সেখানে মুসলিমের মেয়েও স্টেজে আছে, সেখানে মুসলিমের মেয়েও স্টেজে নাচ গান করে, বাপ দেখছে। এ বাপ শিক্ষিত? আমি তো বুঝতে পারলাম না যে এ বাপ শিক্ষিত। মেয়ে দৌড় প্রতিযোগিতায় খেলা দিবে, বাপ দেখতে গিয়েছে, এ বাপ শিক্ষিত? অথচ মেয়ে সাবালিকা। কি আশ্চর্য সমান! এই লোকে জাহান্নামে যাবে কে? যে তার বাড়িতে বেহায়াপনার সুযোগ দিয়েছে। আপনার খাবে আপনার পড়বে আর এর সঙ্গে ওর সঙ্গে মাস্কারা দেবে আপনার স্ত্রী, আপনি তো দায়ুস। দায়ুস কাকে বলে? যার মধ্যে দিয়াসার রক্ত মিলানো থাকে। দিয়াসার রক্ত সব থেকে বেশি শুকুরের মাংস থাকে। শুকুরের কোনো লজ্জাবোধ নাই। কেন? শুকুরের এক শুকুর আর এক শুকুরের পিছন থেকে টয়লেট চেটে চেটে খায়, গু চেটে চেটে খায়। ওরকম মানুষ যদি দেখেন যে মানুষ তার স্বামী আছে অথচ তার স্ত্রী পরপুরুষের সঙ্গে হাসিতে মজাকে কথা বলছেন, তার রক্তে দায়ুসের রক্ত মিশে গেছে, কিছু বলতে পারে না। সে ব্যক্তির সামনে যদি তার স্ত্রী অন্য সঙ্গে জেনা করে তাও কিছু বলতে পারবে না। কেন? ওর রক্তে দায়ুসের রক্ত মিশে গেছে। দেখেন না আপনি, নিজের স্ত্রী নিজের সঙ্গে যেভাবে কথা না বলে ভালোভাবে, পরপুরুষের সঙ্গে তার থেকে বেশি বলে না। নিজের স্বামীকে এমনভাবে কথা বলে মনে হচ্ছে এটা কে, আর পরপুরুষের সঙ্গে এমনভাবে কথা বলে মনে হচ্ছে ওটাই তার স্বামী। পরপুরুষের সঙ্গে হাসি মজাকে কথা বলে অথচ নিজের স্বামীর সঙ্গে হাসি মজাকে কথা নেই। নিজের বাড়িতে সাজগোজ নেই অথচ যখন কোনো জায়গা যাবে ওই মহিলা সাজগোজ করে, কাকে? স্বামীকে দেখার জন্য না অন্য পুরুষকে দেখার জন্য? এই পুরুষই তো দায়ুস, যে তার বাড়িতে বেহায়াপনার সুযোগ দিয়েছে। আরে আপনার স্ত্রী আপনি কন্ট্রোলে রাখেন, আপনার মেয়ে আপনি কন্ট্রোলে রাখেন। আপনি কিছু করতে পারেন আর না পারেন, কিছু করতে পারেন আর না পারেন, ফ্যামিলি তো কন্ট্রোল করবেন, আপনার ছেলে মেয়েকে কন্ট্রোল করবেন। আপনি আজকে বাড়ি যাবেন, যেরকম জমি দেখভাল করেন সেরকম আপনার মেয়ের আপনার ছেলের পোশাক দেখবেন, যে আমার মেয়ের হাঁপাতা গেঞ্জি আছে কিনা, সাবালিকা মেয়ে, আমার মেয়ের দেখি চুস প্যান্ট আছে কিনা, এরকম পোশাক দেখবেন। আপনার স্ত্রীকে বলবেন যে আপনি যে তার পোশাক সাফ করছেন আপনার কি চোখে পড়ে না? আপনার তো উকুন ঠিকই চোখে পড়ে, আপনি তো ঠিকই মানুষের মাথায় উকুন দেখেন, আপনার পোশাক চোখে পড়ে না? যে কোনটা পোশাক টাইট ফিটিং, কোনটা চুস, কোনটা ছোট পোশাক, সেগুলোকে বাদ দিবেন, নাহলে আপনি দায়ুসের অন্তর্ভুক্ত হবেন। নাহলে আপনার স্ত্রী হওয়ার ও যোগ্য রাখে না, নাহলে ও আপনার স্ত্রী হওয়ার যোগ্য রাখে না। শুধু কি স্বামী স্ত্রী ফ্যামিলি কন্ট্রোল করবে? জি না,
সবাইকে করতে হবে। পরের হাদিসে আসছি। নহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু একজন মহিলা যদি জাহান্নামে যায়, সে একা যাবে না, একা জাহান্নামে যাবে না। সঙ্গে কয়জনকে নিয়ে যাবে? 4 জনকে। মুসনাদে আহমদ 5839 নম্বর হাদিস। একজন মহিলা জাহান্নামে গেলে তার বড় ভাইকে নিয়ে যাবে 1, তার বড় ছেলেকে নিয়ে যাবে 2, তার স্বামীকে নিয়ে যাবে 3, তার বাবাকে নিয়ে যাবে 4। কয়জনকে? 4 জনকে। আরে নানি যখন মেয়েটা ছোট ছিল তখন একটা জামা কিনেছে হাট থেকে, বাজার থেকে একটা জামা কিনেছে, তখন নানা নানি বলছে জামাটা ছোট হয়ে গেছে, এটা বোধহয় হবে না। অথচ ওই নানা নানির বাড়ি এখন যদি সেই মেয়েটা হাফাতা গেঞ্জি পরে যায়, চুস পায়ে জামা পরে যায়, তাহলে বলে কত ভালো লাগছে, কি আশ্চর্য। অথচ ছোট থাকতে বলেছে এই জামাটা বোধহয় তাকে হবে না, এই গাঞ্জিটা বোধহয় হবে না, ছোট হবে। আর এখন তার থেকেও ছোট পড়ে যাচ্ছে, সাবালিকা হয়ে, তার নানা নানি চোখে পড়ে না, অথচ নানাও জাহান্নামে যাবে, অথচ বড় ছেলেও জাহান্নামে যাবে। আপনাকে বলছে যুবক ভাই, আপনি আপনার মাকে সতর্ক করুন যে আপনার কারণে আমি জাহান্নামে যেতে রাজি নয়। আপনার মেয়েকে আপনি সতর্ক করবেন যে আপনার কারণে আমি জাহান্নামে যেতে রাজি নয়। আপনি বড় ভাই আপনার বোনকে সতর্ক করবেন যে আপনার কারণে আমি জাহান্নাম যেতে রাজি নয়। কেন? আপনি যদি জাহান্নামে যান তাহলে আপনি 4 জনকে নিয়ে যাবেন। শুধু কি 4 জনকে? জি না, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। কি করে? সহিহ বুখারী 7138 নম্বর হাদিস, ইবনে উমর থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। একজন মানুষ যে আছে, মানুষের কর্মচারী আছে, সেও দায়িত্বশীল। কেন? তাকে সমস্ত কাজকর্ম তার মালিককে বুঝিয়ে দিতে হবে। কোন জায়গায় কত টাকা খরচ হয়েছে, কোন জায়গায় কতটা ফসল হয়েছে, সব কিছু বুঝিয়ে দিতে হবে। ঠিক তেমনই একজন ছেলে তার পরিবারে দায়িত্বশীল, একজন স্বামী তার পরিবারে দায়িত্বশীল, একজন বাপ তার পরিবারে দায়িত্বশীল। দায়িত্ব প্রতিটা মানুষকে বুঝিয়ে দিতে হবে, প্রতিটা মানুষকে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। আপনি আজকের বক্তব্য থেকে কিছু শিখেন আর না শিখেন, জরুরি কথা আপনার সঙ্গে, আপনি আজকের পর আপনার বর্তমান পরিবারে, আপনার পরিবারে বেহায়াপনার সুযোগ দিবেন না। বেহায়াপনার সুযোগ দিলে আপনি দায়ুস। আপনার শরীরে দিয়াসার রক্ত আছে, দিয়াসার রক্ত কার বেশি থাকে? শূকরের। তার কোনো হাইবাত নেই, তার কোনো লজ্জা নাই। শূকরকে কোনোদিন দেখেছেন ভালো জায়গায় পড়ে থাকতে? সব সময় আবর্জনা জায়গায়, সব জায়গায় খারাপ জায়গায় সে পড়ে থাকে। অতএব আপনি যদি বাড়িতে বেহায়াপনার সুযোগ দেন, আপনি যদি স্বামী হিসাবে নিজেকে প্রমাণ করতে চান, তাহলে সর্বপ্রথম আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে হবে। দেখবেন একটু ঈমান কাকে বলে, 1 মিনিট দেখেন। সহিহ বুখারীর ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার যখন স্বামী মারা গেল, নবীগণ যেখানে মরেন তাদের কবর সেখানেই হয়। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছিলেন। তো তিনি বলছেন যে যখন রাসূল সাল্লাম মারা গেলেন, তার কবর আমার ঘরেই হলো। তো আমি যখন কবরের কাছে যেতাম, দোয়া করতাম, তখন আমি মাথায় কাপড় দিই না। কেন? সে আমার স্বামী। তারপরে যখন আমার পিতা মারা গেলেন আবু বকর, তখন আমি ওই ঘরে যেতাম, আমি মাথায় কাপড় দিতাম না। তারপরে যখন উমার মারা গেলেন, তখন আমি আর ওই ঘরে মাথায় কাপড় ছাড়া যাই না। কেন? উমার একজন পরপুরুষ, তার সামনে আমি কি করে মাথায় কাপড় ফেলে যাই? এবার আমি যখন সেই ঘরে যেতাম, আমি মাথায় কাপড় দিয়ে যেতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একজন মৃত ব্যক্তি কবরের পাশে যেতেন মাথায় কাপড় দিয়ে, অথচ আপনার স্ত্রী মাথায় কাপড় কি জিনিস বুঝে না। দেওরের মোটর সাইকেলে সারা জীবন জাল সাগিয়েছে, সারা জীবন জাল সাগিয়েছে। এই মহিলা নিয়ে আপনি সংসারে সুখ পাবেন? আপনি তো বুঝেন না ফ্যামিলি কাকে বলেন, সংসার কাকে বলেন। খেয়েছেন, কাজ করছেন, খাচ্ছেন, এভাবে দিন যাচ্ছে, এভাবে চলে যাচ্ছে, এভাবে জীবন শেষ। এটা জিনা। আদর্শ পরিবার গঠন করতে হবে, আদর্শ পরিবার গঠন করতে হবে। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, পরিবারকেও বাঁচাতে হবে সঙ্গে নিয়ে। কেন? আল্লাহ তাআলা বলেন সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াতে যে হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। বাঁচার দায়িত্ব আল্লাহর, তবে আপনাকে চেষ্টা করতে হবে। এবার আপনাকে কয়েকটি কথা বলে বক্তব্য করবো, সময় সংকীর্ণ। সর্বপ্রথম নাম্বার 1, আপনাকে আবারও শুরুর দিকে নিয়ে যাই। যারা বিবাহ করনি যুবক ভাই, তাদেরকে বলি
যে বিবাহ করতে যাবেন নিজের পছন্দতে বিবাহ করবে, বাপ মার অনুমতি নিয়ে। দুলা ভাইয়ের পছন্দতে বিবাহ করিয়েন না, বন্ধু বান্ধবের পছন্দতে বিবাহ করিয়েন না। 2, সর্বপ্রথম দিনদারিতা দেখে বিবাহ করবেন, তারপরে জায়গা জমি, বংশধর, সৌন্দর্য এগুলো দেখবেন। যারা বিবাহিত করেছেন সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার স্ত্রীকে কন্ট্রোলে রাখবেন, আপনার ছেলে মেয়েকে যেন পড়া শিক্ষা দিতে পারে। আপনার ছেলে মেয়েকে পড়া তো দূরের কথা, হ্যালো বলা শিখিয়ে দিয়েছে, মোবাইল টিপা শিখিয়ে দিয়েছে, শিষ্টাচার শেখাতে পারেনি, অথচ ও নাকি তার মা হতে গেলে 4টা জিনিস লাগে, অথচ আপনার স্ত্রীও বুঝেনি, আপনিও বুঝেননি। যারা বিবাহিত মানুষ তাদেরকে আমি বলছি, বাপ যান, মুরব্বী যান, আপনি আপনার স্ত্রীকে কিছু পারেন আর না পারেন নিজের কন্ট্রোলে রাখবেন, নিজেকে কন্ট্রোলে রাখবেন, স্ত্রীকে, আহাল পরিবারকে, নচেত জাহান্নামে যাবে, কথাই নিশ্চিত। 5 ওয়াক্ত সালাত আদায় করলেও জাহান্নামে যাবে, তাহাজ্জুদ পড়লেও যাবে। কেন? আপনার পরিবার, আহাল পরিবারকে আপনি কন্ট্রোলে রাখতে পারেননি, বেপরদা হয়ে চলেছিল, ওই জন্য আপনি দায়ুস, ওই জন্য জাহান্নামে যাবেন, এ কথাই নিশ্চিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটা মানুষকে নিজের গায়রাতকে বাঁচিয়ে রাখার এবং নিজেকে পুরুষত্বা, ফ্যামিলি কন্ট্রোল করার তৌফিক দান করে। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, তোমার কাছে দোয়া করি যারা মারা গিয়েছেন তাদের কবরের আযাব বন্ধ করে দেন, তাদেরকে আরোগ্য দান করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছেন, আমাদেরকে সুস্থতা দান করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন।